মমতার একটা মানুষের হৃদয়ের মধ্যে জায়গা আছে। মোহনদাস করমচাঁদ গান্ধীর একটা লেখা ছিল, ডোন্ট রান বিহাইন্ড দ্য পাওয়ার, ইফ টাইম কামস পাওয়ার উইল রান বিহাইন্ড ইউ। মমতাকে মানুষ বিশ্বাস করে, এইটার থেকে আপনি সরাবেন কি করে? হাউ পাল তুলে দে ওরে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আরে ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমার হৃদয়েতে জনতা নয়নে মমতা। ও লাভলি। দুটো ফেস তৃণমূলের দেখা গেল। একটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে তৃণমূল আন্দোলন করছে কিন্তু ক্ষমতায় আসতে পারছে না, আবার যখন তৃণমূল ক্ষমতায় এলো তখন তৃণমূল টানা থেকে গেল। তো এই যে পরিবর্তন বা থেকে যাবে আরো 20 বছর, এই যতদিন মমতা সুস্থ আছেন থেকে যাবে। এই শিফটটা কি করে হলো? মমতার একটা মানুষের হৃদয়ের মধ্যে জায়গা আছে। মান্নাদের একটা গান ছিল যে কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। ঠিক সেই রকমই মমতা ব্যানার্জির একটা অদ্ভুত মানুষের মধ্যে একটা জায়গা রয়েছে। যেমন আমি আপনাকে এক লাইনে শুনিয়ে দিই আপনাকে। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে ওরে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আরে ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমার হৃদয়েতে জনতা নয়নে মমতা। ও লাভলি। এইটা একটা মমতার ব্যাপার আছে। মমতাকে মানুষ বিশ্বাস করে, এইটার থেকে আপনি সরাবেন কি করে? হাউ মমতাকে মানুষ বিশ্বাস করে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে তৃণমূল কংগ্রেসের টপ 3টে পয়েন্ট যেটার কারণে তৃণমূলের এই আজকে এই যে প্রতিপত্তি, একটা তো ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায়, এর বাইরে কি কি ফ্যাক্টর রয়েছে? টোটালটাই মমতা বন্দ্যোপাধ্যায়, টোটালটাই মমতা বন্দ্যোপাধ্যায়। নাম্বার 1 মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই, নাম্বার 2 মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা, নাম্বার 3 মমতা ব্যানার্জির অনেস্টি, নাম্বার 4 এই যে ক্ষমতাকে আঁকড়ে নয়, যা বারবার প্রমাণ করেছেন পথ ছেড়ে দিয়ে। মোহনদাস করমচাঁদ গান্ধীর একটা লেখা ছিল, ডোন্ট রান বিহাইন্ড দ্য পাওয়ার, ইফ টাইম কামস পাওয়ার উইল রান বিহাইন্ড ইউ। তো এটা মমতা বারবার পদত্যাগ করে করে দেখিয়ে দিয়েছেন। যতবার পদত্যাগ করেছে পরের দিনই আবার একটা ক্ষমতা এসছে। সবটাই মমতা। তার সঙ্গে নিশ্চয়ই একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে সিপিএমের 34 বছরের অত্যাচার, জুলুম, 50,000 মানুষ খুন, এমন একটা জায়গায় চলে গিয়েছিল। মানুষ একটা বিকল্প চাইছিল। আসলে মানুষকে তৎকালীন প্রদেশ কংগ্রেস বুঝিয়ে দিয়েছিল সিপিএমকে হারানো যাবে না। অতএব আমরা সিপিএম সুখে দুঃখে সেটিং করে চলছে, চালাতে দাও, তোমরা সিপিএমকেই জিতিয়ে দাও। আর বিজেপি বলে তো কিছু ছিল না। সেইখানে মমতা যে বিশ্বাস করিয়ে দিলেন যে আমি হারাতে পারি, যার জন্য মমতা তো গাড়ি করে যেতে পারলেন না নবান্ন এই রাইটার্সে, রাজভবন থেকে তাকে পায়ে হাঁটতে হলো, হেঁটে হেঁটে মুখ্যমন্ত্রী গেলেন। যাবে না, লোক উঠতে দেবে না গাড়িতে। ফলে আমাদের গোটাটাই মমতা। এখন নতুন যে যুবকদের মধ্যে একটা প্রভাব ফেলছে, যার বক্তব্য, যার ম্যাচিউরিটি এবং ভেরি ইন্টেলিজেন্ট, তার নাম অভিষেক ব্যানার্জি। অভিষেকের মতো কম বয়সে আমি 8টা-9টা প্রদেশ কংগ্রেসের সভাপতি দেখেছি। ওর মতো এত কম বয়সে ও যে ধরনের বক্তৃতা করছে, এবং একটা মানে অভিষেক হচ্ছে ওয়ান ওয়ে ট্রাফিক, ওকে যা বলবো শুনবে, উত্তর দেবে না।
হি ইজ এ ভেরি গুড লিসনার, নট টকেটিভ, কথা বলে না। কিন্তু ওই যে এই যে বসে বসে সারাদিন সকাল 9টা 10টা অফিসে আসছে, রাত 10টা অবধি অফিসে থেকে ও আমাকে দেখে এরকম বলে দিতে পারে, দাদা তোমার কামারহাটির এত নম্বর বুথের এখনও ভোটার লিস্ট জমা পড়েনি। এই যে একটা ক্যালকুলেট, এইটা সিপিএমের ছিল। সিপিএম এর ওপরই পলিটিক্সটা করত। পরবর্তীকালে বিজেপি এটা সংঘের মাধ্যমে তারপরে ডিজিটাল করে করার চেষ্টা করেছে। কিন্তু আমাদের মতো সোশ্যাল ডেমোক্র্যাট পার্টিতে কোনোদিন এসব হয়নি। মানে মোদ্দা পার্টি সেখানে অভিষেক কিন্তু আগামী দিনের আমাদের যুব কংগ্রেসের একটা, এই মানে আমাদের যুব কংগ্রেস নয়, আমাদের সারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের একটা দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, কে আছো জওয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন সুস্থ আছেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন মনে করবেন যে আমি আর থাকবো না, আমার মনে হয় যে আমাদের ওপেনার ব্যাটসম্যান বা ব্যাটিং অর্ডার সব দিক দিয়ে একটা খুব কংক্রিট দল। উই আর এ ম্যাচিওর টিম। আমাদের টিমে বোলারও আছে, পেসারও আছে, স্পিন আছে, সব আছে। এবং সেখানে অবশ্যই অভিষেক একটা মানে এমন জায়গায় নামটা চলে এসছে যেটা আর অনস্বীকার্য। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে এই যে তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস রাজনৈতিক জীবনের দীর্ঘ জীবন, সেখানে আপনার সব থেকে বড় প্রাপ্তির জায়গা কি মনে হয় এতদিন রাজনীতি করে? দেখুন, আমার মতো দেখতে, আমার মতো কথা বলে বা আমার মতো পলিটিক্স করেছে এরকম অনেক ছেলে আছে, লক্ষ লক্ষ কোটি কোটি কত ছেলে মারা গেছে। একটা ফ্যামিলিতে 3-4 জন মারা গেছে, বাবা খেতে পায় না, মায়ের ওষুধ আনতে পারে না, বিয়ে থা করতে পারেনি। সেখানে আমি ক্যাবিনেট মিনিস্টার হয়েছি, আমি অল ইন্ডিয়া ইউথের প্রেসিডেন্ট হয়েছি, তৃণমূল ইউথের স্টেট ইউথের প্রেসিডেন্ট হয়েছি, এমএলএ হয়েছি। তো যাই হয়েছি, আপনি ধরুন এখানে আমি বসে আছি, আপনি যদি সেক্টর 5-এর বাইরে গিয়ে জিজ্ঞেস করেন যে একটু মদন মিত্র বাড়ি যাব, ওরা দুটো কথা জিজ্ঞেস করবে, কোন মদন মিত্র? তৃণমূলের মমতার তো, ও এখানে থাকে না, ভবানীপুর নয় কামারহাটি। এই যে ব্যাপারটা, এটাই তো পাওয়া মানেই সবসময় যে একটা পার্থিব দৃষ্টিভঙ্গিতে বলা যে পার্থিব আমি কি পেলাম। যার জন্য দেখবেন মমতা ব্যানার্জি বারবারই কথায় কথায় তার পার্টির লোকেদের কাছে বলেন যে আপনাদের আমি বলছি আপনারা মানুষের থেকে টাকা চুরি করবেন না, নেবেন না। কি করবেন নিয়ে? সোনার থালায় খাবেন, হিরে মুক্ত খাবেন? তা এত টাকা নিয়ে কী দরকার? যেটুকুন প্রয়োজন সেটুকুন তো আপনারা মাইনেই পাচ্ছেন, কেউ এমএলএ, কেউ এমপি, কেউ প্রধান, কেউ জেলা পরিষদ। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমার ধারণা, আমাকে, তবে এগুলো যেমন দিয়েছেন তার সঙ্গে ইদানিং ভৎসনাও খুব বেশি করছেন, সেটাও আমার মানে প্রাপ্য আর কি। বা সেটাও আমি মনে করি এটাই যে শাসন করা তারই সাজে সোহাগ করে, যে সে ইটস ওয়েলকাম। তবে আমার মাঝে মাঝে মনে হয়, একবার বলি যে তুমি যতটা আমায় বকছো ততটা বোধহয় বকার জায়গায় আমি নেই, তুমি হয়তো ঠিক শোনোনি তুমি। কিন্তু আমি যে অপশানটা নিয়ে পার্টি করি, there are 2 options in my life. My party, we have 2 rules. Rule 1, boss can do no wrong. Rule 2, if boss is wrong, see rule 1. So আমি এইটা নিয়ে পার্টি করি। আপনার রাজনৈতিক জীবনের টাফেস্ট টাইম কোনটা মনে হয়? টাফেস্ট টাইম আমার মনেই হয়নি, এই কারণে সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন সারাক্ষণই মমতা বন্দ্যোপাধ্যায়। আমি 23 মাস ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়
আমার পার্টি বা অভিষেকের কথা বলছি, যদিও ছোট ছিল অনেক, এরা যদি আমার সঙ্গে না থাকতো তো আমাকে বা আমার পার্টির আমার কোনো দেখুন একটা কথা বলি, আমার বিরুদ্ধে কিন্তু আজ পর্যন্ত কোনো চার্জ গঠিত হয়নি। 2008-এর মামলা, এটা 2025। আর কোনো দিন আমার কোনো ব্যাংক থেকে কোনো টাকা ব্যাংক সিজ করা বা কাঁচা টাকা একটা কয়েন কোনো দিন উদ্ধার হয়নি। শুধুমাত্র বলেছিল ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, বেরিয়ে করলেই ট্যাম্পার করবে। তা আমাকে বলতে হয়েছিল যে আমি বাহুবলী নই, আমি বৈষ্ণব পদা বলি, কোর্টে দাঁড়িয়ে বলতে হয়েছিল। কিন্তু বলছে না, তো খুব খারাপ টাইমে আমি মমতার গায়ে যা পেয়েছি। একটা কথা বলি আপনাকে, আমার যত চেনাশোনা লোকজন আছে আমাকে দেখা হলেই বলে, এমনকি যারা বিদেশেও থাকে, যে বেস্ট অফ লাক ফর ইউর কাম ব্যাক। এই কথাটা কেন বলে? তারা নিশ্চয়ই বোঝে যে আমি যেখান থেকে ফিরে এসেছি সেখান থেকে ফিরে আসা সম্ভব ছিল না। আমি রাত 10টাতেও এখন যদি এখান দিয়ে হাঁটতে হাঁটতে যাই, বৃষ্টি না পড়ে যদি, তাহলে আমি জোনা 20-30 সঙ্গে যাওয়ার মতো, গল্প করার মতো লোক পেয়ে যাব। সেটা হচ্ছে সব থেকে সেই ফলে মমতা ব্যানার্জি আমাকে যদি খুব রাগারাগিও করেন, ভৎসনাও করেন, আমি সেটাকে স্নেহ ভালোবাসা হিসেবেই নিয়ে নিই। এই কারণেই যে তিনি আমাকে, মদন মিত্রকে তৈরি করেছেন, তিনি মদন মিত্রকে বাঁচিয়ে রেখেছেন তিনি। আর মদন মিত্রকে যদি মনে করেন যে না, এখন মদনের জায়গায় আরও নতুন ছেলে উঠবেন, তাকে নিশ্চয়ই নতুনদের সবসময়টা আমি পাবো, এর কি মানে আছে? আমি পেয়েছি তো, আমি মেসিকে নিয়ে এসেছি। হ্যাঁ, আমি ওই অংশে আসতাম।